খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন। দেখলেন তার বাড়ির বারান্দায় একটা লাশ পড়ে আছে, মাসুম বাচ্চার লাশ, টুকরা টুকরা করা, প্রায় 12 টুকরা। ওনার মাথা খারাপ হয়ে গেল। আমার দেশে কোরআনে কারিম চলে, আর বিনা কারণে একটা মাসুম বাচ্চাকে হত্যা করেছে, এরপর আবার আমার বাড়ির বারান্দায় রেখে গেল, এ সাহস কার? তদন্ত কমিটি তৈরি করলেন। 3 দিন পার হয়ে গেল, কেউ কোনো রিপোর্ট দিতে পারে না। হযরত ওমরের খাওয়া দাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রের যিনি প্রধান হবেন, যারা দায়িত্বশীল হবেন, তাদের মন মেজাজ এরকম থাকা লাগবে। কি করে কি হয়? হযরত ওমর তদন্ত কমিটি 3 দিন পার হওয়ার পরেও রিপোর্ট দিতে পারে না কে করেছে এই কাজ। হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজ দরবারে হাজির। ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার টেনশন, আপনার ঘুম আসে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে, সেই কারণ আমি। কি? যে বাচ্চাটা আপনি 12 টুকরা অবস্থায় আপনার বারান্দায় দেখলেন, ওই বাচ্চাটার মালিক আমি ওর মা। ওকে আমি নিজে টুকরা টুকরা করে আপনার বারান্দায় রাতের গভীরে রেখে গেছি। হযরত ওমর বলে, মেয়ে কি বলো, টের পাও? হ্যাঁ, আমি সজ্ঞানে বলছি। এ কাজ কেন করলে? মেয়েটা বলে, আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায়, জঙ্গল এলাকায় বসবাস করতাম। 4 জন যুবক, তারা শিকারে গিয়ে আমার রূপ সৌন্দর্য দেখে তারা আমার সম্ভ্রম নষ্ট করে। আমি শেষ পর্যন্ত গর্ভবতী হয়ে যাই। সন্তানটা দুনিয়ায় আসার পরে চিন্তা করলাম, কোরআনের আয়াত আমার সামনে দাঁড়িয়ে, উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি দেখবেন যুগে যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, এগুলো অবৈধ, জারদ, বজ মেজাজি। আমি চিন্তা করেছি, আমার পেটে জন্ম নিয়ে এ ছেলে যাই হোক, ওর জন্ম কি? আরো জোরে বলেন। অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে, আর আমি মা হয়ে দেখবো না। এই জন্য ওরা আমি নিজে টুকরা করেছি। হযরত ওমর ডাক দিলেন, কেন তুমি পালিয়ে থাকতে পারলে না? 3 দিন পরে আসলে, প্রথম দিন আসলে না কেন? মেয়েটা বলে, খলিফা, আমি আসি না এই কারণে, আমারও শয়তান ধোঁকা দিয়েছিল যে বেঁচে যাবি, ধরতে পারবে না। কিন্তু কোরআনে কারিম আমাকে বাঁচতে দেয়নি। বারবার কোরআন আমার সামনে এসে দাঁড়িয়েছে। দুনিয়ায় কোনো অপরাধ করার পরে যদি বিচার না হয়, কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করে। আমি যেহেতু অপরাধ করেই ফেলেছি, আর আমার নিজের ইচ্ছাই না, জোর করে আমার এই অপরাধ করিয়েছে। দ্বিতীয়টা, আমি নিজের ইচ্ছাই করেছি, কোরআনের দিকে তাকিয়ে। মানুষ হত্যা করা কি এটা আমি জানি। এই হত্যার বিচার যদি দুনিয়ায় আমি না করতে পারি, না পেয়ে যাই, কিয়ামতে এই বিচার আল্লাহ আবার ডবল করে তুলবে। বিচার আপনি করে দেন, কিয়ামতে যেন আল্লাহ আমার বিচার না করে। হযরত ওমর বিচার আরম্ভ করবেন। জেনার যে শাস্তি আছে, মানুষ হত্যা করার যে শাস্তি আছে, সেটা আরম্ভ করবেন। হঠাৎ করে 4 জন যুবক এসে বলে, খলিফা, বিচার একটু স্টপ করেন। এই দোষটা মেয়েটার না, শয়তানের ধোঁকায়, নফসের জালে, যৌবনের তাড়নায় এই কাজ আমরা করেছিলাম। দোষ যদি হয় আমাদের দোষ, আপনি বিচার করলে আমাদের করেন। হযরত ওমর বললে, 3 দিন কোথায় ছিলে? আমার কেন এত টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, কেন আসলে না? যুবকগুলো ডাক দিয়েছে, খলিফা, জেনা করার পর, ধর্ষণ করার পরে আমরা মনে করেছিলাম যে বেঁচে যাব, ধরতে পারবে না, কারণ কোনো সাক্ষী সেরকম নেই। বাইরে যাওয়ার পরে কোরআনে কারিম আমাদেরকে বারবার তাড়ায় যে দুনিয়াতে যদি গুনার বিচার না হয়, কিয়ামতে কিন্তু আল্লাহ এই বিচার ডবল করে করবে। শেষ পর্যন্ত আর আমরা পারলাম না।
বিবেকের তাড়নায় চলে এসেছি, ইমানের তাড়নায় আপনি বিচার করে দেন, কিয়ামতে যেন আল্লাহ এই বিচার আর ডবল করে না করে। হযরত ওমর এই 5 জনের বিচার কোরআনে কারীম দিয়ে আরম্ভ করলেন। শিক্ষার বিষয় এখানে, কোরআনে কারীম ওই রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় কায়েম ছিল। নফসের ধোকায়, শয়তানের জালে, যৌবনের তাড়নায় গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে ঈমান দিয়ে মরণ দিয়েছে। আজ এই দেশে যদি আমরা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারি, ছোটখাটো অপরাধ আমাদের যাই হোক না কেন, মানুষ হিসাবে মরণের আগে অন্তত গ্যারান্টি পাওয়া যায় যে ঈমান নিয়ে মরা যাবে।